আমি 2023 সালের অগস্ট থেকে হচ্ছে শুরু করি স্ক্রিপ্টটা। জিনিসটা ঘুরতে ঘুরতে আসলে চলে যায় জুন মাসের দিকে 24-এ। সো জুনে যেটা হয়, জুলাই থেকে তো আমাদের দেশে কী ছিল আমরা জানি, সেই পরিস্থিতির মাঝখানে আসলে একান্ত আমি এবং রাকিব ভাই, সো ওই পাগলামিটা আসলে আমাকে উনি করে দেয় সুযোগ যে করো চলো যাই। সো জিনিসটা করতে করতে আসলে চলে যায় আগস্টে, আগস্টের 2 তারিখ শুরু করি। সো আমরা জানি দেশের পরিস্থিতি ছিল, আমরা যখন বাসা থেকে বেরোই তখনও কারফিউ চলে, বাসায় যখন ফেরি শুটিং করে তখনও কারফিউ চলে। সো 4 তারিখ আমাদের শুটিং প্যাক আপ করতে হয়, আগস্টের 5 তারিখের সিচুয়েশন তো আমরা জানি। 7 তারিখে আমরা শ্যুট করতে যাই টাঙ্গাইলে, সেখানে গিয়ে হচ্ছে হাইওয়েতে আমাদেরকে আর্মি আটকায় এবং আমি লিডারে দিয়ে শুটিংয়ের সময় 8 ঘন্টা ডিজিএফের কাছে আটকা ছিলাম। এবং সবাই আমার আর্টিস্টরাও ছিল, 2-1 জন বাদে। সেটা আমার জন্য বিরাট এক্সপিরিয়েন্স ছিল। আমাকে আলাদা রুমে রাখা হয়েছে, রুমে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কাগজ দিয়েছে, কেন আসছি লিখছি। সো মানে ফ্যাক্টর আসলে ফ্যাক্টর সময় ঘুরছে। সো সব আমাদের বৃষ্টি একটা নেসেসারি এভিল ছিল লাইফে। সো বৃষ্টির রহমত হলো, ওই সময় আমার জন্য রহমত ছিল না, এটা আমার জন্য খুব চাপ ছিল। বৃষ্টির জন্য আমরা 3 দিন শুটিং করতে পারিনি, আমাদের স্কেজুল বেড়ে 7 দিন বেড়ে যায় শুটিং। তো সব কিছু মিলে যদি বলি ফ্যাক্টর কথা, তাহলে ইটসেলফ আমরা সবাই ফ্যাক্টর। কারণ ওই সময় আমি সবাইকে যে ওই সময় আসলে আমার পাগলামিতে সারা দেওয়ার জন্য, নাহলে আসলে ওই সময়ে মানে কেন আসলে মানে পয়সার কারণে তার আর্টিস্টরা অভিনয় করে না, তো গল্পটা ভালো লাগছে বা আমার পাগলামিটাকে পিক করতে পারছে। সো ওইসব আমি আসলে সবার কাছে ওই জায়গায় কৃতজ্ঞ যে আমরা সবাই আসলে জানটাকে মনে হয় বাসায় রেখে রাস্তায় বেরোতাম। কারণ আমাদের যেহেতু 65% আউটডোর, পূর্বাচলের শ্যুট ছিল। পূর্বাচল আমাকে আর্মি আটকে রাখছে, শ্যুট তো চলতেই হয় কারণ শুটিংয়ে তো প্রতি ঘন্টায় টাকা কাউন্ট হয়। সো ইটসেলফ ফ্যাক্টর আমার লাইফে চ্যালেঞ্জ বলবো না, এটা আসলে আমার জন্য একটা ব্যাটেলফিল্ড ওয়ার। সো হোপ আমরা ব্যাটেলফিল্ড ওয়ার থেকে ফিরে আসছি। সো যুদ্ধটা শেষ হয়েও হয় না, কারণ বাকি যুদ্ধটা কালকের পরে। আসলে দর্শককে দেখাতে পারবো কিনা, গ্রহণ করবে কিনা, এটা আমার জন্য অনেক বড় চাপ। সো আপনাদের থ্যাঙ্কস, আপনারা সবাই আসার জন্য। এবং একটু আপনারা আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ স্কুল অফ জার্নালিজম, সো আমি সাংবাদিকতার একটা রেসপেক্টের জায়গায় দেখি। আপনারা চাইলে একটা প্রোডাকশনকে এই জায়গায় নিতে পারবেন, একটা নামাইতে পারবেন। সো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলে হচ্ছে আপনারা একটু পুশব্যাক করে কন্টেন্টটাকে যাতে দেখার সুযোগ করে দেওয়া যায়, যেটা আমাদের প্ল্যাটফর্ম বঙ্গ। সো বঙ্গ ইটসেলফ একটা ওয়াইড জায়গা নিয়ে থাকে এবং অনেক দর্শক বঙ্গের। সো বাকিটা আপনাদের পুশব্যাক যদি হয় ইনশাল্লাহ এটা আগায় যাবে। এবং থ্যাঙ্কস হায়দার ভাইকে খুব চ্যালেঞ্জ নিয়ে কন্টেন্টটা গ্রহণ করার জন্য। মঞ্জু ভাইকে ধন্যবাদ, সবচেয়ে বেশি ধন্যবাদ আমার ফাইন্যান্সারকে, কারণ আমার পাগলামিতে সুযোগ করে দেওয়ার জন্য। আমি ফ্যাক্টর হোল টিম, আমরা 75 বা 80% মিলে শুটিংটা করেছি উইথ কাস্ট। সো ওই সময় রাস্তায় মানুষ নেই, আসলে 80 জন মানুষ নিয়ে শুটিং করা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পূর্বাচল, ঢাকার বিভিন্ন লোকেশনে, যাত্রাবাড়ি সব কিছু মিলে আসলে আমার জন্য খুব চাপ ছিল। এবং মানে আমার কখনো আসলে চুল পাকা ছিল না। সো আমার সিরিজ করতে গিয়ে চুল পাকছে, সেটা মুরব্বীরা বলে টেনশনে। সো আমি এখনো টেনশনেই আছি। সো বাকি টেনশনটা আপনারা পুল করে দিতে পারবেন, আমি তো ঘুমাইতে পারবো যদি আপনারা কন্টেন্টটা মানুষের কাছে পৌঁছাইতে পারেন। সো ফ্যাক্টর সাথে থাকুন, ফ্যাক্টর লেগে গেছে, ফ্যাক্টর লাগবে। আর আপনারা এটাকে অতটুকু পৌঁছান, আমি কনফিডেন্ট। এই কারণে এই গল্পটা ইটসেলফ কনফিডেন্ট। এবং আমার এই গল্পটা শুধু একটা যে ড্রামার জায়গা থেকে করা তা না, এই ফ্যাক্টর যা চরিত্রগুলো দেখবো, প্রত্যেকটা চরিত্রে একটা গল্প এবং এই চরিত্রগুলোই টেনে নিয়ে যায় ফ্যাক্টর গল্পটা। সো যদি আপনারা ওই পর্যন্ত আমাদের দিতে পারেন, তাহলে ফ্যাক্টর একটা ক্যাপাবিলিটিস আছে, যেটা সিজন 2 হওয়ার পসিবিলিটিস আছে। এবং এটা আপনারা দেখার পরেই বলবেন যে আমরা দেখতে চাই। সো আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিলে আমরা ফ্যাক্টর 2 নিয়ে আসতে পারবো। থ্যাংকস আ লট। আচ্ছা, আরেকটা এক্সপিরিয়েন্স বাকি ছিল আমাদের, সেটা রাব্বি ভাই বলুন, বয়েজ সুন্দর করে বলুন।